হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসিআইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে। দেখতে পাচ্ছ হেডিং, ইন্ডিয়াস গুডস এক্সপোর্ট ক্লেম টু 43.6 বিলিয়ন। এটা হচ্ছে আমাদের কনটেক্সট, যে ওয়েস্ট এশিয়াতে যে ওয়ার চলছে, সেই ওয়ার সিচুয়েশন চলার কারণে আমার কিন্তু এক্সপোর্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট, এটি হচ্ছে গিয়ে 2020 আমাদের ইউপিএসসি অফিসিয়াল কোয়েশ্চেন। উইথ রেফারেন্স টু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? ইন্ডিয়ার মার্চেন্ডাইজ এক্সপোর্ট আর লেস দ্যান ইটস মার্চেন্ডাইজ ইম্পোর্টস, ইন্ডিয়াজ ইম্পোর্টস, ইন্ডিয়ার এক্সপোর্ট অফ সার্ভিসেস, ইন্ডিয়ার সাফার্স ফ্রম ওভারঅল ট্রেড কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি আমাদের থিম কি, থিম হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার ডেটা অ্যাজ অ্যান এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই ডেটা নেওয়া হয়েছে, এবং যেহেতু এটা আমাদের এখন ওয়েস্ট এশিয়াতে ওয়ার চলছে, এবং সেই সিনারিওতে থেকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে এক্সপোর্ট ক্লেম টু $43.6 বিলিয়ন হয়েছে, তো সেটা কিন্তু খুবই একটা মাইনে রাখে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু ডেটা ফ্যাক্টস আমরা জেনে নেবো, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, কোর ডেটা ট্রেন্ডস কী হচ্ছে না, মার্চেন্ডাইজ যে ইম্পোর্ট হয়েছে সেটা আগে এপ্রিল 2025-এ কত ছিল, 65.4। 26-এ কত হয়ে দাঁড়িয়েছে না, সেটা হচ্ছে কি আমাদের ইম্পোর্টটা বেড়েছে 171.9, ইনক্রিজড। মার্চেন্ডাইজ এক্সপোর্ট কত হয়েছে, আগে কত ছিল 38.3, কিন্তু এখন দাঁড়িয়েছে কত 43.6। সার্ভিস ইম্পোর্ট কত হয়েছে, সার্ভিস ইম্পোর্ট আগে ছিল 16.9, কিন্তু এটা বেড়েছে, সরি এটা কমেছে, এটা 16.7। সার্ভিস এক্সপোর্ট 32.9 ছিল, এটা 32.9 ছিল, এটা বেড়ে হচ্ছে 37.2। তো এইগুলো আমাদের বেসিক ডেটা। ক্রুশিয়াল ড্রাইভার্স কী কী আছে একটু জেনে নিই। না, এক্সপোর্ট টু ওয়েস্ট এশিয়া ড্রপ হয়েছে, ন্যাচারাল কন্ডিশন, এটা ড্রপ হবে। তাহলে আমাদের ইন্ডিয়া কোথায় কোথায় বাড়িয়েছে এক্সপোর্টটাকে, না তানজানিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, বাংলাদেশ, ভিয়েতনাম, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইন্ডিয়া বাড়িয়েছে। আচ্ছা, টপ 5 এক্সপোর্ট ডেস্টিনেশন কি না, সব থেকে এমার্জ করেছে আমাদের এই 2025-এর মধ্যে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে কি আমাদের টপ 5 এক্সপোর্ট ডেস্টিনেশন। টপ 5 ইম্পোর্ট সোর্সেসের মধ্যে কী আছে না, অলওয়েজ মাথায় রাখবে আমাদের চায়না থেকে সব থেকে কিন্তু বেশি ইম্পোর্ট করি। এই ডেটাটা কিন্তু চেঞ্জ হয় না, অতটা ভেরিয়েবল হয় না, কিন্তু হ্যাঁ আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমরা এক্সপোর্ট যদি একটা এপ্রিল এইচে অ্যাজ অফ এপ্রিল 2025 ডেট দিয়ে দেয়, তাহলে কিন্তু অ্যান্সার হবে সিঙ্গাপুর। আর টপ 5 ইম্পোর্ট সোর্স অ্যাজ অফ এপ্রিল, ওটা হবে চায়না। এখানে কিছু কনসেপ্ট আছে, ব্যালেন্স অফ ট্রেড ভার্সেস ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, এই কনসেপ্টটা কি, ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে কি এটাই, যখন আমাদের ব্যালেন্স করা হয় ইম্পোর্টের সাথে এক্সপোর্ট ইন টার্মস অফ গুডস অ্যান্ড সার্ভিস, তখনই বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। বিওটি যে রেস্ট্রিকটিভ টার্ম ফোকাসিং পিওরলি অন দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট কি না, ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু শুধুমাত্র গুডস অ্যান্ড সার্ভিস থাকে সেটা না, সেখানে কিন্তু আমাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আমাদের গণ্য করা হয়, অ্যাড করা হয়। We have to take an account the capital account. So that is the difference between balance of trade and balance of payment. BOP is a systematic comprehensive record that includes current account, capital account and financial account. Market diversification initiative government থেকে কিছু নেওয়া হয়েছে, যেমন মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ, ডিস্ট্রিক্টস অ্যাজ এক্সপোর্ট হাব। তো এইগুলো আমাদের বেসিক কিছু ডেটা ফ্যাক্টস, যেগুলো আমাদের একটু মনে রাখা দরকার। এখানে একটা স্যাম্পল আমরা একটা দিয়েছি এমসিকিউ, সেটা তোমরা অ্যাটেন্ড করো এবং তার কমেন্ট করে জানাও এর অ্যান্সার কী হবে আমাদের কমেন্ট সেকশনে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তাহলে আমরা কী কী পড়লাম এখানে একটু ফটাফট রিভিশন করে নিই। যে আমাদের এক্সপোর্ট অ্যাজ অফ এপ্রিল আমাদের বেড়েছে, কিন্তু ইম্পোর্ট যেটা আছে সেটাও কিন্তু আমাদের হালকা একটু স্লাইটলি বেড়েছে। আর কি হয়েছে, টপ 5 এক্সপোর্ট কান্ট্রি দেখলাম, টপ 5 ইম্পোর্ট কান্ট্রি দেখলাম। আচ্ছা, আর কি কি দেখলাম, এখানে ব্যালেন্স অফ ট্রেড সাথে ব্যালেন্স অফ পেমেন্ট, এদের ডিফারেন্সটা আমরা দেখলাম। আর কি দেখলাম, যে আমাদের যে সার্ভিস যে এক্সপোর্টটা আছে সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আগে যেমন 16.9 ছিল, সেটা 16.7-এ আছে। সার্ভিস এক্সপোর্ট আমাদের কিন্তু 13.2 থেকে 37.2-তে আছে।
তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট তোমরা যদি চাও বাংলাতেও পড়ে নিতে পারো, সেম কন্টেন্ট তোমরা বাংলায় পেয়ে যাবে। আর তোমাদের একটা কথা জানি কি, আমাদের টিম মেম্বার্স মেন্স ওরিয়েন্টেড ডেল দুটো আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। তো সেই কন্টেন্টে তোমরা কিন্তু বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তাদের ভিডিও ডিসকাশন অনলি বেঙ্গলিতে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। আর যদি কন্টেন্ট ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।